হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, যারা তোমরা এসএসসি 2026-এ পরীক্ষা দিবে, ঠিক আছে, এদের টেস্ট পেপার থেকে বিভিন্ন ভালো ভালো স্কুলের যে প্রশ্নগুলি আছে, হ্যাঁ, এগুলি নেওয়া হয়েছে। প্লাস হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলি বিভিন্ন বোর্ডে আসছে, এগুলি নিয়ে আসলে এই এমসিকিউ ক্লাসটা। তো আশা করি এই একটা ক্লাসে তোমাদের তৃতীয় যে অধ্যায়টা আছে পদার্থের গঠন, এটা সম্পূর্ণ হবে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, আশা করি এই অধ্যায়ে আর কোনো ধরনের এমসিকিউ এর সমস্যা থাকবে না। ঠিক আছে, তো ক্লাসটা দেখতে থাকো। দেখো, আমি আসলে প্রথম দিকে বোর্ডে যে এমসিকিউ গুলি আসছে এগুলি নিয়ে আসছি, এবং শেষের দিকে আমরা বিভিন্ন স্কুলে টেস্ট পেপার থেকে ভালো ভালো যে স্কুলগুলিতে বিভিন্ন প্রশ্ন আসছে এগুলি নিছি। হ্যাঁ, তো দেখো, প্রথম যে এমসিকিউটা আছে কি বের করতে বলছে, 5টি প্রোটনের প্রকৃত ভর কত। কয়টি প্রোটনের? 5টি প্রোটনের। আমরা জানি প্রোটনের যে ভর, প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10 ইনভার্স 27। হ্যাঁ, যেহেতু গ্রামে আছে তাহলে 10 ইনভার্স 24 গ্রাম। এটা হচ্ছে কয়টা প্রোটনের ভর? একটা প্রোটনের ভর। ঠিক আছে, তো এটা আমরা জানি যে প্রোটনের ভর 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। কিন্তু এখানে কয়টা প্রোটনের কথা বলছে? 5টি প্রোটন। তো এখন আমাদের কাজটা কি? যেহেতু 5টি প্রোটন বলছে, তো জাস্ট এর সাথে কি গুণ করে দিবা? 5 গুণ করে দিলে হবে। এটা হচ্ছে একটি প্রোটনের ভর, যেহেতু 5টি প্রোটনের ভর চাইছে এই জন্য এর সাথে কত গুণ করে দিব? 5। তো এখানে কি আসে দেখো, 5 ইন্টু 1.673 ইন্টু 10 ইনভার্স 24, এটা আসছে 8.365 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। 24 গ্রাম, ঠিক আছে না? 8.36 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, এটা হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো কি বলছে যে অ্যালুমিনিয়াম 3+ এ কতটি ইলেকট্রন আছে। এখানে একটু বোঝার চেষ্টা করো। Al3+, ভর সংখ্যা 27 আর প্রোটন সংখ্যা হচ্ছে 13। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এইখানে প্রোটন কয়টা আছে বলো? অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কিন্তু 13। এই হিসাবে ইলেকট্রনও 13 হওয়ার কথা, কারণ আমরা জানি একটা মৌলে যতটা প্রোটন থাকে তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে। তো প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন 13 হওয়ার কথা। কিন্তু এখানে দেখো 3+ মানে কি? সে 3টা দান করে দিছে। তো 13 থেকে 3টা বাদ দিলে ইলেকট্রন কয়টা থাকবে বলো? 10টা। তাহলে এর ইলেকট্রন সংখ্যা কি হবে? এই কতটি ইলেকট্রন আছে? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। কি বুঝতে পারছো কিনা? কারণ 13 থেকে 3টা প্লাস মানে সে 3টা দান করে দিছে, তাহলে কয়টা থাকবে? 10টা। আচ্ছা, এখানে দেখো, এখানে যে যৌগটা আছে কি লেখা আছে? Fe2+। আচ্ছা, এইভাবে না বের সরাসরি বের করে ফেলি। দেখো, নিউট্রন সংখ্যা চাইছে। নিউট্রন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। নিউট্রন সংখ্যা বের করতে বলছে। নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। দেখো, ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে উপরেরটা, হ্যাঁ, বাম দিকে উপরে। ভর সংখ্যা 56 মাইনাস পারমাণবিক সংখ্যা কত? 26। তাহলে এখানে ফাইনালি কত আসবে? 30। তাহলে নিউট্রন সংখ্যা কত? 30। এটা ঠিক আছে। এরপরে কি লিখছে দেখো, বিজারক হিসেবে কাজ করে Fe2+। হ্যাঁ, বিজারক কারা? দেখো, Fe2+, যেটা, এটা কেন বিজারক হিসেবে কাজ করে? সে Fe2+ যদি আরেকটা ইলেকট্রন দান করে, সে কিসে পরিণত হইতে পারবে? Fe3+ এ পরিণত হইতে পারবে। ঠিক আছে, Fe2+ যদি Fe2+ আরেকটা ইলেকট্রন দান করলে Fe3+, তার মানে যার ইলেকট্রন দান করার ক্ষমতা আছে সে বিজারক। এটা Fe2+ অবশ্যই বিজারক। 2 ঠিক আছে। এরপরে Fe2+ এর যে ইলেকট্রন বিন্যাস, যদি 2+ ইলেকট্রন বিন্যাসের কথা বলি, 2+, এটা ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2, সরি, এখানে আর্গন পর্যন্ত দেখো কি দেওয়া আছে? এয়ার। আর্গন পর্যন্ত মানে হচ্ছে 18 পর্যন্ত দেওয়া। তো 18 পরে কি হবে? 3d4s। বুঝছো? 3d4s। তো এমনিতে আমরা Fe যেটা আয়রন, আয়রনের পারমাণবিক সংখ্যা কত জানি? 26। তাহলে এই পর্যন্ত আর্গন মানে হচ্ছে 18।
তো 26 হওয়ার জন্য আর কত লাগবে? 6 লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি করতাম, যে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যেহেতু Fe আয়রনের পারমাণবিক সংখ্যা 26, তো এইখানে 18 আর্গন পর্যন্ত হচ্ছে 18 সম্পূর্ণ হয়ে গেছে, তাই না? এই পর্যন্ত হচ্ছে 18 কমপ্লিট। তো আর 18 থেকে 26 হওয়ার জন্য কত লাগে? 8 লাগে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করতাম, s কে 2 দিতাম আর d কে 6 দিতাম। এই হচ্ছে টোটাল কত, 20 আর 6 26। কিন্তু দেখো Fe2+ কয়টা দান করে দিছে? দুইটা। তো দুইটা দান করে দিলে আগে s থেকে, হ্যাঁ এখানে s থেকে চলে যাবে। তো Fe2+ মানে দুইটা দান করছে, তো এই দুইটা তো থাকার কথা না। সেই ক্ষেত্রে কি হবে ইলেকট্রন বিন্যাসটা? Ar3d6। 3d6 এটা আছে না, এখানে কি বেশি আছে? এই যে এইটুকু না, তাহলে এটা রাইট না। তো ফাইনালি কি অ্যান্সার আসলো? 1 আর 2। দেখো বি এর এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? তো বি হচ্ছে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23। বি হচ্ছে ভ্যানাডিয়াম, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 23। যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। অলরেডি এই পর্যন্ত হচ্ছে 10 12 18। তো 23 হওয়ার জন্য আর কত দরকার? 18 না 5। তো s কে আমরা পূর্ণ করে দিব, s কে পূর্ণ, এই হচ্ছে 20 আর 3 এ কত? 23। কি বুঝতে পারছো কিনা? তো এখানে যে প্রশ্নটা করছে দেখো, সরি এখানে তাহলে এম শেলে কে এল এম, এম এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? দেখো এখানে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে ফার্স্ট শেল, এন এর মান 1, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এন এর মান 2, এল, এটা হচ্ছে এম। ঠিক আছে? তো শেলগুলি দেখো, এটা কে শেল, এল, এটা হচ্ছে এম। কারণ টোটাল হচ্ছে 23, তো 18 20 আর 3 23। তো দেখো যেহেতু বলছি এম শেলে, এম শেল মানে তৃতীয় শক্তি স্তর। দেখো কয়টা আছে? 6 আর 2 8, 8 আর 3 কত? 11। তো এম শেলে কয়টা ইলেকট্রন আছে বলো? 11টা ইলেকট্রন আছে, রাইট? 11। তো এটার অ্যান্সার হবে 11। কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে দেখো ট্রিটিয়ামে নিউট্রন সংখ্যা কত? ট্রিটিয়াম মানে হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ, হাইড্রোজেনের 3টা আইসোটোপ থাকে। তো হাইড্রোজেনের যে আইসোটোপটা আছে ইস 13, H13, এটা হচ্ছে ট্রিটিয়াম, অথবা এইভাবে লেখা হয় বা T13। তো কি সংখ্যা বের করতে বলছে? নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা মানে বর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তো বর সংখ্যা কত? 3। বর সংখ্যা হচ্ছে 3 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। ফাইনালি কি থাকবে? 2। ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 2। নিউট্রন সংখ্যা কত বলো? 2 হবে এটা। কি বুঝতে পারছো কিনা? 2 হবে। পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোন বিজ্ঞানীর পরমাণু মডেল থেকে? পারমাণবিক বর্ণালীর ধারণা পাওয়া যায় নিলস বোর, বোরের পারমাণবিক মডেল থেকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে কি দেওয়া আছে? এক্স একটা মৌল, যেখানে উপরে হচ্ছে বর সংখ্যা, বি হচ্ছে বর সংখ্যা, এ হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড ডি প্লাস, যেটা এটা হচ্ছে হ্যাঁ ইলেকট্রন, এক ডি প্লাস মানে সে একটা ইলেকট্রন দান করছে। তো উপরের আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত? তো ইলেকট্রন সংখ্যা কত হয়? ইলেকট্রন সংখ্যাকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা, প্রোটন যত ইলেকট্রন তত। তো এখানে প্রোটন সংখ্যা কত? এ, ইলেকট্রন তো এ হওয়ার কথা, রাইট? প্রোটন সংখ্যা এ মানে ইলেকট্রন এ হওয়ার কথা। কিন্তু যেহেতু একটা দান করছে, কি দান করছে? প্রোটন সংখ্যা যদি, যেহেতু প্রোটন সংখ্যা এ, ইলেকট্রন এ হওয়ার কথা, কিন্তু একটা ইলেকট্রন ডি প্লাস এটা দান করছে, তার মানে প্রোটন থেকে এটিটা কমে যাবে, এ মাইনাস ডি। ডি প্লাস মানে এ মাইনাস ডি, এটাই হবে ইলেকট্রন সংখ্যা, এ মাইনাস ডি। ঠিক আছে? আবার কি বলছে দেখো, উদ্দীপকের আয়নটি কতটি, আয়নে কতটি নিউট্রন আছে? নিউট্রন, নিউট্রন বলতে আমরা কি বুঝি? বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো এখানে বর সংখ্যা কত? বি। বর সংখ্যা বি মাইনাস প্রোটন সংখ্যা কি আছে? এ। তাহলে এটা হবে বি মাইনাস এ, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা বি মাইনাস এ। ঠিক আছে? বি মাইনাস এ। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখো টাংস্টেনের ল্যাটিন নাম কোনটা? টাংস্টেন এর ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম, যেটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ওলফ্রাম। আচ্ছা, প্রধান শক্তি স্তরে দেখো কি বলছে, n = 3। প্রধান শক্তি স্তর n = 3 এবং উপর শক্তি স্তর l = 2 এর জন্য কোনটি সঠিক?
তো প্রধান শক্তি স্তর যদি n ইকুয়াল 3 হয় তো l এর মান কি হয় তোমরা জানো 0 1 2। আর আমরা জানি 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p, আর l এর মান যখন 2 2 হবে সেটা হবে d। বুঝতে পারছো? তো n এর মান 3 হলে l এর মান 0 1 2, 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p, 2 এর জন্য d। যেহেতু বলছে l এর মান কত 2, তাহলে কি হবে দেখো n এর মান হচ্ছে 3 আর l এর মান 2 এর জন্য কি অরবিটাল d। তাহলে এই ক্ষেত্রে কোন অরবিটালটি পাওয়া যাবে বলো 3d। 3d। একটি মৌলের পরমাণুর প্রকৃত ভর এত গ্রাম হয় তবে আপেক্ষিক পারমাণবিক ভর কত? আচ্ছা, খুব কিউট একটা প্রশ্ন। আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে, আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে, তো আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে উপরে হবে মৌলের একটি পরমাণুর ভর। তো মৌলের একটি পরমাণুর ভর কত? দেখো উপরে কি হবে মৌলের একটি পরমাণুর ভর। মৌলের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 ইন্টু 10 ইনভার্স 23। উপরে হবে মৌলের একটি পরমাণুর ভর। দেখো মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে, মৌলের একটি পরমাণুর ভর। আর নিচে হবে কার্বন বার ও আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 তো এটার মান আমরা জানি 1.66। এটা মনে রাখবা, কার্বন বার ও আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 মান হচ্ছে 1.66 ইন্টু 10 ইনভার্স 24। তো এটার কি অ্যান্সার আসবে? তো কি আছে দেখো উপর আসতেছে 4.482 ইন্টু 10 ইনভার্স 27 ভাগ কত? ভাগ হচ্ছে 1.66 ইন্টু 10 ইনভার্স 24। এটা আসছে, আরেকবার দেখে নেই কি আসতেছে 4.482 ইন্টু 10 ইনভার্স 23 ভাগ কত 1.66 ইন্টু 10 ইনভার্স 24। 27 কি আসছে 27 27। তো আপেক্ষিক পারমাণবিক ভর আসছে 27, এটা অ্যান্সার 27। তবে এটা কার? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। আচ্ছা, নিউট্রনের প্রকৃত ভর কত? নিউট্রনের প্রকৃত ভর আমরা জানি 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। আচ্ছা, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত? তো একটু মনে রাখবা কার? অ্যালুমিনিয়ামের কয়টি পরমাণুর? অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর। কোন মৌলের একটি পরমাণুর ভর মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু কার্বন বার আইসোটোপের পারমাণবিক 12/1। এটার মান কত? 1.66 ইন্টু 10 ইনভার্স 24। যে কোনো মৌলের একটি পরমাণুর ভর বের করার সূত্র হচ্ছে কি ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। তো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27, আর ওইটা কি হবে 1.66 ইন্টু 10 ইনভার্স 24। এটার অ্যান্সার আসবে 4.482 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। এইটা আসবে। কি বুঝতে পারছো কিনা? এইটা হবে অ্যান্সার। আচ্ছা, n ইকুয়াল 4 এবং l ইকুয়াল 2 এর জন্য কোনটি সঠিক? n এর মান কি আছে? n এর মান 4, l ইকুয়াল 2 এর জন্য কোনটি সঠিক? তো আমরা জানি যদি n এর মান যদি 4 হয় সেক্ষেত্রে l এর মান কি কি হয়? 0 1 2 3। এটা আমরা জানি n এর মান 4 হলে l এর চারটা মান হয় 0 1 2 3। তো এখানে এটাও তোমরা জানো যে 0 এর জন্য হচ্ছে s, 1 এর জন্য p, l এর মান 2 এর জন্য হচ্ছে d, আর l এর মান 3 এর জন্য কি f। যেহেতু বলছি n এর মান 4, হ্যাঁ 4 ঠিক আছে। l এর মান কত? l এর মান 2, তাহলে l এর মান 2 এর জন্য কি অরবিটাল? d। 4d। কি অ্যান্সার হবে? 4d। কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখানে কি বলছে দেখো এখানে ক্যালসিয়ামের 3p অরবিটালে 3p মানে n এর মান 3। ভালো করে বুঝো কি অরবিটালে 3p অরবিটাল। 3p অরবিটাল অবশ্যই এখানে n এর মান তৃতীয় শক্তি স্তর, n এর মান কি 3।
থ্রি অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি n এর মান যদি 3 হয় সেই ক্ষেত্রে কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr ইকুয়াল কি nh বাই কি 2 পাই। কৌণিক ভরবেগ কি বের করতে বলছে, ক্যালসিয়ামের 3p মানে n এর মান 3, তৃতীয় শক্তি স্তর, এই অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে তো mvr ইকুয়াল কি nh বাই কি 2 পাই। ফাইন। তো এখানে n এর মান বসায় দাও, n এর মান হচ্ছে 3 আর s মানে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 ইনভার্স 34 বাই কি 2 ইনটু পাই এর মান 3.1416। তাহলে কি আসে একটু দেখি, 3 ইনটু 6.626 ইনটু 10 ইনভার্স 34 ভাগ কি 2 ইনটু 3.1416, এটা আসছে 3.16 ইনটু 10 ইনভার্স 34। হ্যাঁ, প্রথমটা আসছে 3.14 ইনটু 10 ইনভার্স 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এক নাম্বারটা, হ্যাঁ এইটা অ্যান্সার হবে। দেখো Sc3+ আয়নে কতটি ইলেকট্রন, স্ক্যান্ডিয়াম 3+। আচ্ছা, একটা জিনিস একটু বুঝো, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21। যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত হচ্ছে 18, ঠিক আছে? তো এরপরে হচ্ছে 3d, তারপরে হচ্ছে 4s। তো 18 s কে 2 দিয়ে দাও 20 আর একে কত 21, এই হচ্ছে অবস্থা। এখন যখন আমি কি করব, স্ক্যান্ডিয়াম 3+ করব, তখন 3+ মানে কি, সে কয়টা ইলেকট্রন দান করে দিছে? 3টা। তো 3টা ইলেকট্রন যদি দান করে দেয় তাহলে এই যে দেখো এই 3টা ইলেকট্রন কিন্তু আর থাকবে না, 2 রেখে 3, তাহলে কয়টা থাকবে পারমাণবিক? কারণ স্ক্যান্ডিয়ামের এমনিতে কিন্তু ইলেকট্রন 21, প্রোটন সংখ্যা 21, ইলেকট্রন সংখ্যা 21, কিন্তু যখন 3+ হবে তার মানে সে 3টা দান করে দিয়েছে, সেই ক্ষেত্রে ইলেকট্রন কি হবে, 21 এর থেকে কত বাদ যাবে? 3। তো 21 এর থেকে যদি 3 বাদ দাও তাহলে কি থাকবে? 18। 3টা প্লাস মানে 3টা দান করে দিছে, হ্যাঁ এর এক কি হবে? 18 হবে। স্ক্যান্ডিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা কত? 18টি। কারণ স্ক্যান্ডিয়ামের প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন 11, কিন্তু যেহেতু 3+, 3টা দান করছে, 3টা দান করলে 21 এর থেকে 3 বাদ দাও 18 থাকবে, ঠিক আছে? এইখানে দেখো কি বলছে, Fe এর নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তো নিউট্রন সংখ্যা আয়রনে, নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যাই বলো। দেখো ভর সংখ্যা কত? 56, প্রোটন সংখ্যা কত? 26, তো মাইনাস করলে কি থাকবে? 30। তো এর নিউট্রন সংখ্যা হয়েছে 30, ঠিক আছে? এই আয়নে কতটি ইলেকট্রন, কতক্ষণ আগেও দেখাইছি, দেখো অ্যালুমিনিয়ামের প্রোটন কত? 13, ইলেকট্রন কত থাকার কথা? 13, যেহেতু সে 3টা দান করছে, 13 থেকে 3 গেলে কি থাকবে? 10, 13 থেকে 3 গেলে 10 থাকবে, ঠিক আছে? এর আয়নে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। বোর পরমাণু মডেল অনুসারে mvr ইকুয়াল nh/2, হ্যাঁ 2 পাই, মানে এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। mvr ইকুয়াল nh/2 পাই। এখানে n দ্বারা কি প্রকাশ করা হয়? এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। n দ্বারা আমরা কি বুঝি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ক্রোমিয়াম 3+। আচ্ছা, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24। যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, এই পর্যন্ত হচ্ছে 18। 18 আর 24 হওয়ার জন্য 6 লাগে, তো এর মধ্যে 5, হ্যাঁ 3d তে 5টা আর s এ 1টা, মানে দুইটাকে অর্ধপূর্ণ করলাম। এই হচ্ছে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস। তো যখন তুমি ক্রোমিয়াম থেকে কয়টা দান করবা বলো? 3টা দান করবা, তখন কি থাকবে একটু বুঝো। এই পর্যন্ত ঠিকই থাকবে, 1s2 2s2 2p6 3s2 3p6, এই 18 পর্যন্ত ঠিক থাকবে। তো এখান থেকে কয়টা কমবে? 3টা। 3+ মানে কি, ক্রোমিয়ামে 24 ছিল, 24 থেকে 3টা কমলে 21 থাকবে। তো 3+ মানে 3টা, 3+ মানে 3টা দান করছে, তো 3টা যাবে, মানে এইখান থেকে একটা যাবে আর এইখান থেকে 2টা। তো 3d তে কয়টা থাকবে বলো?
তিনটা বুঝো কিন্তু, কারণ এমনিতে ক্রোমিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা, যেহেতু তিনটা দান করছে তিনটা কমে যাবে, প্রথম কমবে এইখান থেকে একটা, তারপরে এইখান থেকে দুইটা, তো ফাইনালি তিনটা দান করছে, তো এখান থেকে একটা বাদ যাবে, এখান থেকে দুইটা, তো দুইটা বাদ দিলে কটা থাকবে? তিনটা। তো এইটাই হচ্ছে এম শেল। এটা হচ্ছে কে, এটা এল, এটা হচ্ছে এম। তো কয়টা আছে দেখো, 6 আর 2 8, 8 আর 3 কত? 11। তো এম শেলে কয়টা ইলেকট্রন আছে বলো? 11টা, রাইট? ক্রোমিয়ামের এম শেলে 11টা ইলেকট্রন আছে, ঠিক আছে। কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? অ্যান্টিমনি, অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে এইটা, স্টিবিয়াম। এসবি, স্টিবিয়াম, এটা হচ্ছে অ্যান্টিমনির ল্যাটিন নাম, স্টিবিয়াম। টাংস্টেনের প্রতীক কোনটি? টাংস্টেন মানে ওলফ্রাম, ডাব্লিউ, ওলফ্রাম, ডাব্লিউ, হ্যাঁ। কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আগে কোনটাতে প্রবেশ করবে? যেটা শক্তি কম। বিজ্ঞানী আউফ বাউ কি বলছে? ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তো এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই দুইটা এর শক্তি সমান, 5s আর 4p দুইটা শক্তি সমান। এখন বের করবো আমরা হচ্ছে এই সূত্র দিয়ে, শক্তির সূত্র হচ্ছে n প্লাস এল, n প্লাস এল, এই দুইটা শক্তি সমান। তো কিভাবে বললাম? কারণ n এর মান কি? 5, আর এল এর মান এস এর জন্য 0, তো ফাইনালি শক্তি কি আছে? 5। আর এখানে n এর মান দেখো, n এর মান হচ্ছে 4, আর এল এর জন্য, এল এর মান পি এর জন্য হচ্ছে 1, তো ফাইনালি কি? 5। দেখো দুইটা শক্তি কিন্তু সেম, এইখানেও 5, এইখানেও 5, দুইটা শক্তি একই। যদিও দুইটা শক্তি সমান, কিন্তু এখানে আমাদের যে কাজটা করতে হবে, যদি দুইটা শক্তি সমান হয় সেই ক্ষেত্রে দেখতে হবে কোনটার প্রধান শক্তি স্তর, অর্থাৎ এন এর মান কম। দেখো এখানে এন এর মান হচ্ছে 5, আর এখানে এন এর মান 4, তো আগে ইলেকট্রন এইখানে প্রবেশ করবে 4p তে, এটাই নিম্ন শক্তি স্তর। যে সমান হলে যেটাতে এন এর মান কম সেটাতে আগে প্রবেশ করবে, ঠিক আছে। কোনটি টাংস্টেন মৌলের ল্যাটিন নাম? হ্যাঁ, এটা তো আবার একবার দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওলফ্রাম, ঠিক আছে। Fe3+ আয়নে এম শেলের ইলেকট্রন সংখ্যা, Fe3+, আচ্ছা আগে আমরা Fe দেখি। Fe মানে আয়রন, আয়রনের পারমাণবিক সংখ্যা 26, 1s2, 2s2, হ্যাঁ 2p6, 3s2, 3p6, 3d, 4s, 4s, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, দেখো অলরেডি কিন্তু 18 হয়ে গেছে, আমাদের কত দরকার? 26। এই ক্ষেত্রে এইখানে যদি 2 দাও 20, আর এখানে দিবা 6, এই হচ্ছে 26, ঠিক আছে। তো কিন্তু এখানে কি বের করতে বলছে? Fe3+, তো Fe3+ এর ক্ষেত্রে যেটা হবে, তিনটা দান করবে, তো তিনটার মধ্যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই 18 টিক থাকবে, যেহেতু তিনটা দান করবে, আগে দান করবে এস থেকে, আগে নিম্ন শক্তি স্তর থেকে, এস থেকে, হ্যাঁ। এইখান থেকে যাবে দুইটা, আর এইখান থেকে যাবে একটা, তো কি থাকবে? 3d5, 3d5, এই হচ্ছে এম শেল, ঠিক আছে। কে এল এম, এটা হচ্ছে এম, তাহলে কত? 6 আর 5 11, 11 আর 2 কত? 13। তো ফাইনালি এম শেলে কয়টা ইলেকট্রন থাকবে বলো? 13টা ইলেকট্রন থাকবে, 13টা। কি বুঝতে পারছো? আচ্ছা, বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল? বোর পরমাণু মডেল 1913 সালে, সালটা একটু মনে থাকবে। বোর পরমাণু মডেল হচ্ছে 1913, রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে 1911-তে, ঠিক আছে, 1911। বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? বোর পরমাণু মডেলে এক ইলেকট্রন বিশিষ্ট, কয় ইলেকট্রন বিশিষ্ট? বোর পরমাণু মডেল অনুসারে কয় ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করা যায়? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, হ্যাঁ। তো দেখতে হবে কার একটা ইলেকট্রন আছে। এখানে এটার অ্যান্সার হবে He+, কারণ এখানে কেন হিলিয়াম প্লাস হবে? কারণ হিলিয়াম He2+, এর কারণ হচ্ছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 2, এখানে এর প্রোটন সংখ্যা 2, ইলেকট্রনও কত হওয়ার কথা? 2, কিন্তু এর একটা দান করে দিছে, তো দুইটা থেকে একটা দান করলে ইলেকট্রন কয়টা থাকবে? একটা, তো এই হিসাবে এইটা হবে, অ্যান্সার হবে He+। বুঝতে পারছো? কারণ বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করা যায়, তো এক ইলেকট্রন কার? কারণ এইটা, কারণ হিলিয়ামের
এমনিতে ইলেকট্রন দুইটা, কিন্তু যেহেতু সে একটা দান করে দিয়েছে, হিলিয়াম আছে করে, হিলিয়ামের ইলেকট্রন আছে করে একটা, এই ক্ষেত্রে এটা অ্যান্সার হবে। আচ্ছা, কোন মৌলের একটি পরমাণুর ভর দেয়া কি চাইছে বলো? একটি পরমাণুর ভর দেওয়া আছে, একটি পরমাণুর ভর দেওয়া চাইছে আপেক্ষিক পারমাণবিক ভর। খুব সহজ প্রশ্ন। আমরা জানি যে কি বের করতে গেলে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল কি, উপরে হবে মৌলের একটি পরমাণুর ভর। মৌলের একটি পরমাণু, হ্যাঁ, তাহলে মৌলের একটি পরমাণুর ভর উপরে হবে কি দেওয়া আছে 3.16 ইন্টু 10 ইনভার্স 23, আর নিচে কি হবে, উপরে হবে মৌলের একটি পরমাণুর ভর, আর নিচে হবে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 তো নিচেটার মান আমরা মুখস্থ জানি 1.66 ইন্টু 10 ইনভার্স 24। তো এটা 19 আসবে, কত আসবে 19। এটা ফ্লোরিনের, হ্যাঁ, ফ্লোরিনের একটি পরমাণুর ভর হচ্ছে এটা, এটা অ্যান্সার আসবে 19। প্রথম ইলেকট্রনের, হ্যাঁ, একটি ইলেকট্রনের ভর কত? আসলে একটি ইলেকট্রনের, প্রথম ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। গ্রাম যদি গ্রামে হয় 10 ইনভার্স 28, আর কেজিতে হলে 10 ইনভার্স 31। সোডিয়ামের ল্যাটিন নাম, সোডিয়ামের ল্যাটিন নাম কি? নেট্রিয়াম। নেট্রিয়াম, ঠিক আছে, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। তো লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? ফসফরাস 32, এই আইসোটোপটি ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এগুলি কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে। পরমাণুর এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? তোমরা একটু বুঝো, যখন চিন্তা করবা এন শেল, এন শেল মানে হচ্ছে এন এর মান হচ্ছে 4। এন শেল মানে কি, এন এর মান 4, আর এন এর মান 4 হলে এল এর মান কি হবে 0 1 2 3। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে উপশক্তি স্তর কয়টা হবে দেখো, 4 তো ঠিকই থাকবে, এল এর মান 0 এর জন্য এস, আবার 4, এল এর মান 1 এর জন্য পি, 4 4 তো ঠিকই আছে, আর এন এর মান 2 মানে ডি, আবার 4, এল এর মান 3 মানে হচ্ছে এফ। এই হচ্ছে চারটি কি থাকবে বলো? তার মানে পরমাণুর এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? চারটি, এই চারটি উপশক্তি স্তর থাকে। ল্যাটিন ভাষা থেকে গৃহীত মৌলের প্রতীক কোনটি? ল্যাটিন ভাষা থেকে গৃহীত মৌলের এটি হচ্ছে পটাশিয়াম, এটা ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম। ল্যাটিন ভাষা থেকে আসছে কেলিয়াম, ঠিক আছে। আচ্ছা, L = 3 হলে, L = 3 হলে প্রাপ্ত উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, হ্যাঁ, তো L = 3 হলে উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ওই উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে 2 × 12 প্লাস কি 1। L = 3 হলে উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হবে 2 × 12 প্লাস 1। তো 2 ঠিক আছে, 2 × কার মান বসায় দিবা L, L এর মান কত 3, 3 প্লাস কি 1। তো 3 দুগুণে 6, 6 আর 1 7, 7 দুগুণে কত 14। তো ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 14, ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 14। আচ্ছা, আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? আমাদের শরীরে 26 ধরনের মৌল আছে। কত ধরনের মৌল আছে? 26 ধরনের। কোবাল্ট 2+ এর ইলেকট্রন বিন্যাসে এম শেল, হ্যাঁ, কোবাল্ট যেটা দেওয়া আছে, আগে কোবাল্টের এটা বলো, কোবাল্টের পারমাণবিক সংখ্যা মেবি 27। তো 1s2 2s2 2p6 3s2 3p6 18 হয়ে গেছে, 3d 4s। দেখো এই পর্যন্ত কিন্তু অলরেডি কত হয়ে গেছে 18। তো 18 থেকে আমাদের 27 হওয়ার জন্য আর কত লাগে? 28 থেকে 27 হওয়ার জন্য লাগে 9। তো এইখানে যদি দুইটা দাও, এইখানে কত দিবা 7। তো শেষ পর্যন্ত কি লিখছে দেখো, কোবাল্ট 2+। 2+ মানে কি, সে দুইটা দান করছে, তো এইখান থেকে যদি দুইটা যদি দান করে দেয়, তো সেই ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস কি থাকবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d7। কোবাল্ট 2+ মানে হচ্ছে সে কয়টা দান করে দিছে বলো? দুইটা, দুইটা দান করছে। তো দুইটা যদি দান করে দেয়, তো এই দুইটা, হ্যাঁ, 4s থেকে দুইটা বাদ দিয়ে দিলে এই থাকবে 3d7 পর্যন্ত। তো এইটা হচ্ছে কি শেল?
এম শেল। তো এম শেলে কয়টা আছে? 7 আর 6 কত? 13, 13 আর 2 কত? 15। এটার অ্যান্সার হবে 15। ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এম শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 15টা। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করছে সি উপশক্তি স্তরে। এখানে সি এটা হচ্ছে নিউক্লিয়াস প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সি মানে হচ্ছে এন এর মান 3, তৃতীয় শক্তি স্তরে। সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ বলতে আমরা কি বুঝি? কৌণিক ভরবেগ মানে হচ্ছে এম বি আর। তো কৌণিক ভরবেগ n ইকুয়াল কি? n ইজ বাই কি? অ্যাম্পিয়ার ইকুয়াল n ইজ বাই 2 পাই, রাইট? এখানে n এর মান কত? 3। প্লাঙ্কের ধ্রুবক h মানে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 ইনভার্স 34 ইনটু পাই এর মান কত? 3.1416। 3.1416 সম্ভবত এটা 2 নাম্বারটা আসবে। 3 ইনটু 6.626 ইনটু 10 ইনভার্স 24 ভাগ কত? 2 ইনটু 3.1416। এটা আসছে তোমার 3.16 ইন্টু 10 ইনভার্স 34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এইটা কি অপশন আছে কিনা? হ্যাঁ, 2 নাম্বারটা 3.16 ইন্টু 10 ইনভার্স 34 মিটার স্কোয়ার কেজি ইনভার্স কেজি পার সেকেন্ড। আচ্ছা, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? ইলেকট্রন আগে প্রবেশ করবে যেটা নিম্ন শক্তি স্তর। তো এখানে নিম্ন শক্তি স্তর বলতে এখানে সবচেয়ে নিম্ন শক্তি স্তর হবে 4s। এটা শক্তি সবচেয়ে কম হবে, কারণ 4s এর যে শক্তিটা হবে সূত্র কি? n প্লাস l। n এর মান কত? 4। আর l এর মান s এর জন্য 0, ফাইনালি 4। আর বাকি যতগুলি আছে সবটি শক্তি কিন্তু 4 থেকে বেশি। কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে যেটা শক্তি কম? তো 4s আগে ইলেকট্রন প্রবেশ করবে। নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর? ফ্লোরিনের একটি পরমাণুর ভর হচ্ছে এটা 3.16 ইনটু 10 ইনভার্স 23 গ্রাম। ঠিক আছে, একটি পরমাণু। তোমাদের বইয়ে আছে এটা। ক্রোমিয়ামের পারমাণবিক ভর কত? ক্রোমিয়াম, সরি এটা ক্রোমিয়াম না, এটা হচ্ছে ক্রিপ্টন, 36। হ্যাঁ, এইখানে বোঝার চেষ্টা করো, এটার পারমাণবিক সংখ্যা 36। তো এর এটা হচ্ছে ক্রিপ্টন। কি হবে? ক্রিপ্টন কি আর হচ্ছে এটা নিষ্ক্রিয় গ্যাস। ক্রিপ্টনের পারমাণবিক ভর হচ্ছে 84। পারমাণবিক সংখ্যা 36, ভর হচ্ছে 84, ভর 84। এরপরে Fe3+, Fe3+ কতক্ষণ আগে তো দেখলা Fe3+ এ কয়টা থাকে? ওইটা তো আমরা কত দেখলাম? Fe3+ না? Fe3+, হ্যাঁ এই যে Fe3+, Fe3+ এ m শেলে কয়টা থাকে? 13টা। m শেলে কয়টা থাকে? 13টা থাকে, রাইট? এটা কিছুক্ষণ আগে করাই দেওয়া হয়েছে। হ্যাঁ, m শেলে 13টা থাকে, প্রথম দিকে করাই দিয়েছিলাম। হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপটি নিউট্রন সংখ্যা কত? হাইড্রোজেন মৌলের সর্বশেষ, হাইড্রোজেনের 3টা আইসোটোপ পাওয়া যায়, আর বাকিগুলি হ্যাঁ কৃত্রিমভাবে তৈরি করা। তবে হাইড্রোজেনের 3টা আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের 3 নাম্বার আইসোটোপ ট্রিটিয়াম, T13। এটা নিউট্রন সংখ্যা কি হবে? 3 এর থেকে 1 মাইনাস করো, 3 - 1। নিউট্রন সংখ্যা কত? হাইড্রোজেনের সর্বশেষ আইসোটোপটি নিউট্রন সংখ্যা হচ্ছে 2। কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? কার সমান? অক্সিজেন। কেন বললাম? অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা 8, নিউট্রন সংখ্যাও কি 8। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা সমান। কপারের কপাতে কয়টি ইলেকট্রন আছে? কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তো এটার ইলেকট্রন বিন্যাস দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। এই পর্যন্ত হচ্ছে 18। 29 হওয়ার জন্য কত লাগবে? 11। তো 11 যেহেতু লাগবে, d কে 10 দাও আর s কে 1 দাও, এই হচ্ছে 11। তো এটা হচ্ছে তোমার এম শেল, সরি এম না, কি শেলের কথা বলছে? এটা হচ্ছে কে, এল,
এম, এটা হচ্ছে এন। হ্যাঁ, তো এখানে কি চাইছে দেখো, কপারের এন শেলে, কপারের কি শেলে, এন কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? কয়টি ইলেকট্রন আছে বলো? একটি। তো কপারের এন কক্ষপথে ইলেকট্রন আছে কতটি? একটি। কি বুঝতে পারছো? যদি এম বলতো তাহলে 10 16 আর 2 18 হইতো, কারণ এটা হচ্ছে কে, এটা এল, এটা এম, এটা হচ্ছে এন। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি বলছে দেখো, n ইকুয়াল 3। হ্যাঁ, n ইকুয়াল 3, n ইকুয়াল 3, l ইকুয়াল কি 2। এটা একটু মনে রাখো, n এর মান 3 ঠিক আছে, l এর মান 2 মানে d। হ্যাঁ, কারণ l এর মান 2 হলে d অরবিটাল হয়, d, এটা হবে 3d। 3d কোনটি সম্ভব? 3d সম্ভব। বুঝতে পারছো? 3d সম্ভব। হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত হয়? হ্যাঁ, হাইড্রোজেনের টোটাল আইসোটোপ 7টা, এর মধ্যে 3টা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, আর বাকি 4টা হচ্ছে ল্যাবরেটরিতে। হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায়? 4টি। মনে থাকবে? কয়টি ইলেকট্রন দেখো, এফ মাইনাস, আমরা জানি যে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, আর এটার ভর সংখ্যা দেওয়া আছে 19। আয়নটিতে কতটি ইলেকট্রন থাকে? আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9। পারমাণবিক সংখ্যা 9 মানে প্রোটন সংখ্যাও কত? 9। তো ইলেকট্রন 9 হওয়ার কথা, প্রোটন সংখ্যা 9 মানে ইলেকট্রন 9 হওয়ার কথা। তো একটা ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে, তো ফাইনালি আর ইলেকট্রন কয়টা হবে? 10টা ইলেকট্রন হবে, 10। এই আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 10। কি পারা যাবে না? এরপরে নিউট্রনের প্রকৃত ভর কত? নিউটনের প্রকৃত ভর হচ্ছে 1.675, 1.675 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম। এটা হচ্ছে নিউট্রনের প্রকৃত ভর। বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো এক্স একটা মৌল দেওয়া আছে, এটার প্রতীক কোবাল্ট। হ্যাঁ, প্রথমটা তো অবশ্যই না, কারণ 24 পারমাণবিক সংখ্যা হচ্ছে ক্রোমিয়াম, তো এটা কোবাল্ট হবে কিভাবে? ডি অরবিটাল অর্ধপূর্ণ। হ্যাঁ, আমরা জানি যে যেহেতু এটা ক্রোমিয়াম, ক্রোমিয়ামের কিন্তু ডি অরবিটালটা অর্ধপূর্ণ, কারণ ডিতে 5টা থাকে। আর নিউট্রন সংখ্যা 28। হ্যাঁ, 58 থেকে এর 2 সঠিক। আর 52 থেকে কত বাদ দিবা? 24। 52 মাইনাস 24, 52 মাইনাস 24, এটা আসছে 28। 28, হ্যাঁ 28, এটাও রাইট। তো 2 3 সঠিক, 2 আর 3 সঠিক। কোন অরবিটাল টিতে n ইকুয়াল 4 হলে কোন অরবিটাল টিতে কত কোণ আগে দেখালাম, যদি n এর মান 4 হয় তাহলে l এর মান 2, তাহলে 4 তো ঠিকই আছে, l এর মান 2 মানে p অরবিটাল, p অরবিটাল 4p। প্লাঙ্কের ধ্রুবকের মান, প্লাঙ্কের ধ্রুবক তো আমরা জানি 6.626, 6.626 ইনটু 10 ইনভার্স 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা, প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ কত? ক্লোরিন 35 এই আইসোটোপটা প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায়? 75%। বইয়ে আছে কিন্তু একবারে, 35টা পাওয়া যায় 75%, আর হ্যাঁ 37টা পাওয়া যায় 25%। ইলেকট্রন বিন্যাসে দেখা যায়, এই ইলেকট্রন বিন্যাসটা কার একটু আমরা দেখি, 2 4 10 12 18। তো এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর্গন ইলেকট্রন বিন্যাস। তো S2 মাইনাস, S মানে কি? সালফার। সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। তো 16 আরো দুইটা গ্রহণ করলে কি হবে? সালফার হচ্ছে 16, আর 2 মাইনাস মানে দুইটা গ্রহণ করবে, 16 আর 2 কত? 18, এটা আর্গন হবে। হ্যাঁ হবে। Fe2+, তো Fe তো 26, 26 এর থেকে দুইটা গ্রহণ, যদি দুইটা 2+ মানে দুইটা ত্যাগ করে 24 হবে, এই ক্ষেত্রে এটা তো হবে না। আর স্ক্যান্ডিয়াম 3+, হ্যাঁ স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21। 21 এর থেকে 3+ মানে 3টা সারলে, 21 এর থেকে 3টা সারলে কত হবে? 18 হবে। হ্যাঁ, তাহলে 1 3 সঠিক, 1 এবং 3 এটা সঠিক, 1 3। কারণ স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21, 21 এর থেকে 3+ মানে 3টা, এখানে কিন্তু 3+, তো সেহেতু 3টা সাইডে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আর্গনের ইলেকট্রন লাভ করে, 1 এবং 3 হবে। O2 মাইনাস আয়নের ক্ষেত্রে, হ্যাঁ ইলেকট্রন সংখ্যা 10। হ্যাঁ প্রোটন, কারণ ইলেকট্রন সংখ্যা কিভাবে 10? কারণ এর দেখো প্রোটন 8 মানে ইলেকট্রন 8 হওয়ার কথা, কিন্তু সে দুইটা মাইনাস, 2 মাইনাস মানে কি? গ্রহণ করছে। ইলেকট্রন 8 হওয়ার কথা, প্রোটন 8 মানে ইলেকট্রন 8,
কিন্তু যেহেতু সে 2 - 2টা গ্রহণ করছে, 8 আর 2 কত 10, তো এর ইলেকট্রন সংখ্যা 10, প্রথমটা রাইট। নিউট্রন সংখ্যা 10, 16 থেকে 8, 16 থেকে 8 গেলে 8 হওয়ার কথা না, এটা হবে না। আর তো আসলে একটাই তো সঠিক উত্তর হবে, সবগুলি তো আর দেখার প্রয়োজন নেই, ঠিক না? প্রথমটাই হবে। আর একটা মৌল যার ভর সংখ্যা 65 আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 29, কোন মৌলের আইসোটোপ? আমরা জানি পারমাণবিক সংখ্যা 29 হচ্ছে কার? কপারের আইসোটোপ। কোন নিষ্ক্রিয় গ্যাসের এন শেলে 8টি ইলেকট্রন বিদ্যমান? এটা অবশ্যই নিয়ন হবে। কি হবে? নিয়ন। সরি, এখানে নিয়ন তো 10, এন শেল তো লাগবে। তাহলে এন শেল বলতে আমরা কি বুঝি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। এই পর্যন্ত দেখো 4s, 4p, 4d। এন শেলে 8টি ইলেকট্রন বিদ্যমান, ঠিক আছে না? তো এইখানে তো অলরেডি দেখো, এটা হচ্ছে কে, এটা এল, এটা এম, এটা হচ্ছে এন। তো এন শেলে কয়টা লাগবে? 8টা। তো এই পর্যন্ত হচ্ছে 10, এটা 10, 2, 6। তো একটু ভালো করে বুঝো, এই পর্যন্ত 10, 12, 6, 18, 18 আর 10, 28, 28, 30 আর 6 কত 36। তো এটা হচ্ছে এন শেল, তার মানে এখানে থাকবে না, কারণ এন শেলে, এন মানে চতুর্থ, এন মানে এন শেল কথাটার মানে হচ্ছে এন এর মান 4, চতুর্থ শক্তি স্তর। সেই ক্ষেত্রে শেষ শক্তি স্তরে এন শেলে কয়টা ইলেকট্রন লাগবে? এন শেলে 8টি। তো এন শেলে 8টি ইলেকট্রন হয় কার? 36, মানে হচ্ছে কি ক্রিপ্টন। ক্রিপ্টন, এটা ক্রিপ্টন হবে, এটা ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। টিনের প্রতীক Sn, টিনের প্রতীক কোনটা? Sn, স্টিবিয়াম। আচ্ছা, হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টি, তবে 3টি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, টোটালি 7টি। হ্যাঁ, পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম কি? ক্যালিয়াম হবে। নিউট্রনের প্রকৃত ভর, এই তো অনেকগুলি প্রশ্ন এটা আসছে। 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। ইলেকট্রনের আদানের পরিমাণ, ইলেকট্রন আর প্রোটনের আদান কিন্তু সেম, তবে এটা একটা প্রোটন হচ্ছে প্লাস, ইলেকট্রন হচ্ছে মাইনাস। তো ইলেকট্রনের আদানটা অবশ্যই, হ্যাঁ, তবে ইলেকট্রনের আদানটা হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। ইচ্ছা করলে আগে কি দেওয়া যাবে? মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের, সরি এখানে আরেকটা তো আছে, এটা হবে না। তো যেহেতু মাইনাস দিয়ে আছে, মাইনাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19, এইটা হবে ইলেকট্রনের। আর প্লাসটা থাকলে কার হইতো? প্রোটনের। যদি প্রোটন বলতো তাহলে নিচেরটা হইতো, তাহলে 2 নাম্বারটা হচ্ছে ইলেকট্রনের আদান। ঠিক আছে। ক্যালসিয়াম ফসফেট যৌগের আপেক্ষিক আণবিক বল। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম মানে Ca, ফসফেট কি? PO4। ক্যালসিয়াম হচ্ছে Ca, ফসফেট হচ্ছে PO4। তো ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, ফসফেটের যোজনী কত? 3। তো এখানে দেখো ক্যালসিয়াম কিন্তু 40, 40 গুণ 3 প্লাস ফসফরাস হচ্ছে 32, অক্সিজেন 16 গুণ 4 ইন্টু কি 2। তো ফাইনালি এটা কি আসে একটু দেখি। এই টোটালটা তো 4 16 কত 64, 64 আর 32 মনে হয় 98 নাকি? 64 যোগ 32 সরি 96। হ্যাঁ, 64 আর 32 হচ্ছে 96 গুণ 2, 192 প্লাস কত 120, 192, টোটালটা হচ্ছে 192 প্লাস হচ্ছে 120, এটা অ্যান্সার আসছে 312। 312 এটা অ্যান্সার আসছে ক্যালসিয়াম ফসফেট। হ্যাঁ, ফসফেট PO4 312। তো কাছাকাছি তো 312, এটা তো আসলে 310, 312 হওয়ার কথা। সম্ভবত ভুল থাকতে পারে প্রশ্নে। অ্যান্টিমনি হচ্ছে এসবি সিবিএম। হিলিয়ামের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? হিলিয়াম নিউক্লিয়াসে, হিলিয়াম মানে He, পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4, হিলিয়াম নিউক্লিয়াস। কি সংখ্যা? প্রোটন সংখ্যা। হিলিয়াম নিউক্লিয়াসে
প্রোটন সংখ্যা কয়টি? হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, পারমাণবিক সংখ্যাই প্রোটন সংখ্যা 2, 2 হবে 2, ঠিক আছে। Al3+ আয়নে কতটি প্রোটন? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমরা তো জানি এটা। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হইছে 13, তিনটা দান কোষে তো 10টা থাকবে, প্রোটন সংখ্যা হবে 10। সরি, প্রোটন সংখ্যা 10 হবে না, কারণ অ্যালুমিনিয়াম 3+, তাহলে আয়নের কি সংখ্যা? ইলেকট্রন চাইছে না, কি চাইছে? এটা প্রোটন সংখ্যা। তো Al3+, অ্যালুমিনিয়ামে দেখো পারমাণবিক সংখ্যা 13, হ্যাঁ, আয়নের ইলেকট্রন সংখ্যা বলে 10 হইতো, কিন্তু যেহেতু প্রোটন সংখ্যা বলছে 13ই থাকবে, প্রোটন সংখ্যা কত হবে? 13। কোন প্রতীকটি ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে? ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে কোনটা? Cu, কপার, Cu, ঠিক আছে। ব্রেন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? ইরিডিয়াম 192, এটা ব্রেন ক্যান্সার নিরাময়, ক্যান্সার নিরাময় এটা ব্যবহার করা হয়, ইরিডিয়াম 192। ডি, হ্যাঁ, ডি মৌলের কেন্দ্রীয় পরমাণু সর্বশক্তি ইলেকট্রন ধারণ ক্ষমতা। আসলে এটা উদ্দীপকের তুলনায় প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে। এখানে দেখো কি বলছে, কিউ, হ্যাঁ এখানে 19, তার মানে কিউ একটা মৌল, এটা পারমাণবিক সংখ্যা 19, এটা কার? পটাশিয়াম, পটাশিয়াম, কারণ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা তো 19। এটার কি শক্তি স্তর? এর শেষ ইলেকট্রনের কণিক ভরবে, কারণ এটা শেষ ইলেকট্রন মানে কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, অলরেডি কত হয়ে গেছে? 18, শেষ ইলেকট্রনটা হচ্ছে 4s1, তো শেষ ইলেকট্রন তো এটাই 4s1, এই হচ্ছে 19, 18 আর 1 19, শেষ ইলেকট্রনটির কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ সূত্র কি? mvr ইকুয়াল কি? ns/2π। তো শেষ ইলেকট্রন যেহেতু বলছে, তো n এর মান কি হবে? 4, n এর মান হবে 4, আর s মানে প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10 ইনভার্স 34, 2 × π এর মান হচ্ছে 3.1416। তো এটা কি আসে? কৌণিক ভরবেগ, ঠিক আছে। 4 × 6.626 × 10 ইনভার্স 34 ভাগ কত? 2 × 3.1416। তো আসলে এই অঙ্কটা আমরা যদিও ক্যালকুলেশন করতেছি, এটা আসলে প্রয়োজন নয়, জাস্ট এখানে n এর মানটাই এরা বসাইতে বলছে। আসলে আমাদের প্রশ্নটার দিকে একটু উত্তরের দিকে দেখার দরকার ছিল, কারণ n এর মানটা কি আসছে বলো? 4, তাহলে উপরে হবে 4h আর নিচে কি হবে? 2π, 4h/2π। তো এখানে যেহেতু কাটাকাটি করা যায়, তো 4 এর মধ্যে 2 কতবার যাবে? 2 বার, ফাইনালি কি আসবে? 2h বাই কি? পাই, 2h/π, হ্যাঁ 2h/π, মান বসানোর প্রয়োজন নেই, হ্যাঁ। আচ্ছা, n = 3 হলে কোন অরবিটাল অসম্ভব? n = যদি 3 হয় তাহলে l এর মান কি কি হবে? n = 3 হলে কোন অরবিটাল অসম্ভব? n = 3 হলে l এর মান হবে 0, 1, 2। n = 3 হলে l এর তিনটা মান, 1 এর জন্য l এর মান, 0 এর জন্য s, l এর মান 1 এর জন্য p অরবিটাল, l এর মান 2 এর জন্য d। তাহলে কি কি সম্ভব? 3s, 3p, 3d, কিন্তু কি সম্ভব নয়? 3f সম্ভব নয়। এখানে কি কি হইতে পারে দেখো? 3s, 3p, 3d। আচ্ছা, মার্কারির ল্যাটিন নাম কোনটি? মার্কারির ল্যাটিন নাম হচ্ছে হাইড্রার জিরাম, হাইড্রার জিরাম, হাইড্রার জিরাম। হাইড্রোজেনের আয়নে কয়টি আইসোটোপ থাকে? হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন মানে কি? H+। তো H+ এ যদি বলে যে আয়নে কয়টি, হাইড্রোজেনের একটা এমনি পারমাণবিক সংখ্যা কত? 1, ইলেকট্রনও 1, তো একটা প্লাস মানে সে ইলেকট্রন দান করে দিয়েছে, ইলেকট্রন সংখ্যা 0। হাইড্রোজেন আয়নে কোনো ইলেকট্রন থাকবে না, ইলেকট্রন সংখ্যা 0, কারণ H+, আর হাইড্রোজেনে একটা ইলেকট্রনে থাকে, H+ মানে সে একটা দান করে দিয়েছে, ফাইনালি ইলেকট্রন কি হয়ে যাবে? 0, ঠিক আছে। সিলভারের পারমাণবিক সংখ্যা কত? সিলভারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিলভার, Ag, সিলভারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 47, 47, 150 পর্যন্ত পারমাণবিক সংখ্যা কিন্তু মুখস্থ রাখতে হবে। টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? টিউমারের উপস্থিতি নির্ণয়ে
নিরাময়ের ক্ষেত্রে কোবাল্ট 60 ওই আইসোটোপটি ব্যবহার করা হয়। ইলেকট্রনের ভর কত? 9.11 9.11 ইন্টু 10 ইনভার্স 20 গ্রাম 20 গ্রাম হ্যাঁ 10 ইনভার্স 28 গ্রাম। এরপরে কার্বন 12 আইসোটোপের, হ্যাঁ এই মানটা তো আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে গেলে লাগে, এমনি তো তোমাদের মুখস্থ রাখতে হবে। কার্বন 12 আইসোটোপের 12/1 মান হচ্ছে 1.66 ইন্টু 10 ইনভার্স 24 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। ঠিক আছে, নিচের কোন মৌলের একটি পরমাণুর ভর এত? এখন কোন মৌলের একটি পরমাণুর ভর হবে এটা, কারণ একটি পরমাণুর ভর বের করার সূত্র হচ্ছে মৌলের কয়টি একটি পরমাণুর ভর বের করার সূত্র হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 মানে 1.66 ইন্টু 10 ইনভার্স 24। ঠিক আছে, তাহলে কোন মৌলের একটি পরমাণুর ভর বের করার সূত্র হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু 1.66 ইন্টু 10 ইনভার্স 24। তো কি দেওয়া আছে? কোন মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে, তো আমরা একটা কাজ করি, যেহেতু একটি পরমাণুর ভর দেওয়া আছে তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করতে পারবো, এটাও লাগবে না। আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল কি মৌলের একটি পরমাণুর ভর। তো কোন মৌলের একটি পরমাণুর ভর তো দেওয়াই আছে, একটি পরমাণুর ভর কত দেওয়া আছে? 2.66 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। আর নিচে হয় কার্বন আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 মান কত? 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে আমরা চিনতে পারবো এটা কোন মৌল। তো আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর, হ্যাঁ এটা দেওয়া আছে, বাই হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1। ফাইনালি এটার অ্যান্সার কি আসবে একটু দেখো। উপরে হচ্ছে 2.66 ইন্টু 10 ইনভার্স 23 ভাগ কত? 1.66 ইন্টু 10 ইনভার্স 24, এটা আসছে 16। বলো 16 কার পারমাণবিক ভর? সালফারের পারমাণবিক ভর কত? সরি সালফার না, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16, সালফার হচ্ছে 32। তো আপেক্ষিক পারমাণবিক ভর 16 কার? অক্সিজেনের, আর 32 হচ্ছে সালফারের। ঠিক আছে, একটি ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত হয়? 0 হয়। কোন অরবিটালে শক্তি সবচেয়ে বেশি কার? শক্তি বের করার সূত্র কি? n+l। তো সবচেয়ে বেশি কার হবে না? এইখানে আমার কাছে যেটা মনে হয় 4f, তো এখানে দেখো 6p, এটা হবে 6 আর 1 7, এখানেও 7, এখানে 3টা দেখো 5, এই 3টা শক্তি সমান হবে সবগুলি শক্তি, কারণ এটা শক্তি বের করার সূত্র হচ্ছে এটা n+l। যদি বের করো এটার শক্তি হবে 7, এটা 6 আর 1 7, এটারও হবে 7। তো সবগুলি শক্তি যদি সমান হয় তাহলে যেটার ক্ষেত্রে n এর মান বেশি থাকবে ওইটাই, হ্যাঁ বেশি, ওই অরবিটালের শক্তি হবে বেশি, যেহেতু 3টা শক্তির সাথে। এখন দেখো n এর মান কার বেশি? 6p, এইটার শক্তি বেশি হবে, এটা হচ্ছে উচ্চ শক্তি। তাহলে যখন কোনো ক্ষেত্রে দেখবা যে সূত্র আছে শক্তি বের করে, এই সূত্র দিয়ে সবগুলি অরবিটালের মান সমান আসে, শক্তি সমান আসে, সেই ক্ষেত্রে যার n এর মান বেশি থাকবে সেটা হচ্ছে উচ্চ শক্তি, যেখানে n এর মান কম থাকবে সেটা হচ্ছে নিম্ন শক্তি। কি বুঝতে পারছো কিনা? এরপরে দেখো টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম কত ঘন্টা? হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের বইয়ে আছে। হ্যাঁ টেকনিশিয়াম 99 এটার লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা। কত ঘন্টা? 6 ঘন্টা। আচ্ছা, কোন মৌলের একটি পরমাণুর ভর দেওয়া, রাইট, কোন মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে, মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো এটা তো বের করতেই পারবো, আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর। মৌলের একটি পরমাণুর ভর কত দেওয়া? 3.16 ইন্টু 10 ইনভার্স
যদিও চাইছে পারমাণবিক সংখ্যা, কিন্তু আমরা কি বের করবো আগে? আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করলে আমরা বুঝতে পারবো এটা আসলে কি। তো আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর। মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে, দেখো একটি পরমাণুর ভরে 3.16 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। আর নিচে হবে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 তো এটা আমরা মান মুখস্থ জানি। কার্বন 12 আইসোটোপের যে ভরের মানটা 1.66 10 ইনভার্স 24। তো এটার অ্যান্সার আসবে 19। কি আসবে? 19। তো 19 যে পারমাণবিক ভর, এই মৌলটা কার? ফ্লোরিন। কারণ এটা একটু মনে রাখতে হবে যে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর দেখতেছো 19, এই 19 আপেক্ষিক পারমাণবিক ভরটা কার? পারমাণবিক ভর হচ্ছে ফ্লোরিনের। আর ফ্লোরিনের কি চাইছে বলো? যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে চিনতে পারছি মৌলটা হচ্ছে ফ্লোরিন, আর ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা আমরা জানি, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। তো এটার অ্যান্সার হবে 9। n ইকুয়াল, হ্যাঁ এটা তো অনেকবার আসছে যে প্রধান শক্তি স্তর n এর মান 3, n এর মান 3 হলে l এর মান 2 এর জন্য কোন অরবিটালটি পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে n এর মান 3 আর l এর মান 2 মানে কি? l এর মান 2 মানে d অরবিটাল, l এর মান 2 মানে d, তাহলে এটা 3d অরবিটাল পাওয়া যাবে। কোন মৌলের একটি পরমাণুর ভর, একই প্রশ্ন, কোন মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে 4.482 ইনটু 10 ইনভার্স 20 গ্রাম। তো হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত চাইছে? কি আপেক্ষিক পারমাণবিক ভর? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর। কত দেওয়া আছে? 4. উপর হবে মৌলের একটি পরমাণুর ভর 4.48 ইনটু 10 ইনভার্স, আর নিচে হবে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 অর্থাৎ 1.66 ইনটু 10 ইনভার্স 24। তো এটা আসলে 27 আসবে। তুমি এটা ক্যালকুলেশন করে দেখো কত আসবে। 27 মূলত হচ্ছে এটা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। বইয়ে মান আছে, বইয়ে তোমাদের কেমিস্ট্রি মেইন বইয়ে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর আর 3.16 হচ্ছে ফ্লোরিনের একটি পরমাণু, দুইটা দেওয়া আছে, অতএব আমরা এটা আসলে মুখস্থ করলেও পারবো। নিউটনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এটা একটু মনে রাখো, নিউটনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1। নিউটনের আপেক্ষিক ভর কত? আপেক্ষিক ভর হচ্ছে 1, আপেক্ষিক ভর 1 হবে। n ইকুয়াল 4 এর জন্য l এর মান কয়টি? n ইকুয়াল যদি 4 দাও তাহলে l এর মান 4টা হবে না? 0 1 2 3। দাও তো কয়টা মান বের হইছে? n এর মান 4 হইলে l এর মান 0 1 2 3 কয়টা মান? 4টা। তাহলে l এর মান কয়টা আসবে? 4টা। হ্যাঁ, l এর মান হবে 4টা। আয়োডিন 131 তেজস্ক্রিয় আইসোটোপটির ব্যবহার। প্রথমটা কি? আয়োডিন 131 তেজস্ক্রিয় আইসোটোপটি থাইরয়েড ক্যান্সার কোষ, হ্যাঁ থাইরয়েডের ক্যান্সার কোষ ধ্বংস করে, রাইট। লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় না, লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ফসফরাস 32। বিটা, হ্যাঁ আইসোটোপটি বিটা রশ্মি নির্গত করে, এটাও রাইট। তো 1 এবং 3 রাইট হবে, 1 3 রাইট। বোর তত্ত্ব প্রযোজ্য কোনটির ক্ষেত্রে? বোর বিজ্ঞানী কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হয়? কয় ইলেকট্রন বিশিষ্ট? 1 ইলেকট্রন বিশিষ্ট। তো 1 ইলেকট্রন কার? H প্লাস। H প্লাস মানে তো এমনিতে হাইড্রোজেন ইলেকট্রন একটা প্লাস মানে একটা দান করছে, আর কি ইলেকট্রন থাকে না। যেমন হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 2 মানে প্রোটন সংখ্যা 2, প্রোটন সংখ্যা 2, সে 2টা দান করে দিয়েছে, তার কি ইলেকট্রন থাকে না? তো হাইড্রোজেনে যেমন একটা প্লাস দেখে একটা ইলেকট্রন থাকে না। হিলিয়ামের প্রোটন 2 মানে ইলেকট্রন 2, হিলিয়ামের ইলেকট্রন 2 কিন্তু 2 প্লাস মানে ইলেকট্রন 2টা শেষ, মানে দান করে ফেলছে। তো এইটার ক্ষেত্রে হবে Li। কেন হবে আমি বলি, কারণ লিথিয়ামের প্রোটন সংখ্যা কত? 3, তাহলে ইলেকট্রনও কত? 3, কিন্তু সে কয়টা দান করছে? লিথিয়ামের প্রোটন সংখ্যা 3, ইলেকট্রনও 3, সে দান করছে কয়টা? হ্যাঁ, দান করছে হচ্ছে 2টা। তো 3টা থেকে 2টা যদি বাদ দিয়ে দাও, কয় ইলেকট্রন থাকবে? একটা। এটা হচ্ছে Li3+, তাহলে Li2+। তাহলে এটা কারণ লিথিয়ামের প্রোটন সংখ্যা 3 মানে ইলেকট্রনও 3, কিন্তু 2টা দান করে ফেলছে, 3 থেকে 2টা বাদ দিলে একটা থাকবে। তার মানে Li2+ এর কয় ইলেকট্রন বিশিষ্ট হবে? 1 ইলেকট্রন বিশিষ্ট। আর 1 ইলেকট্রন বিশিষ্ট হইলেই বোর
হ্যাঁ, তত্ত্বর ক্ষেত্রে প্রযোজ্য, এটা হবে Li2+। Li2+, মোট কত হচ্ছে একটা ইলেকট্রন থাকতে হবে। লিথিয়ামের 3টা ছিল, 2টা দান করলে একটা আছে। Li2+ এর একটা ইলেকট্রন আছে। হ্যাঁ, L = 2, রাইট। L = 2 হলে প্রাপ্ত অপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো L = 2 হলে অপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কি? 2 × 12 প্লাস কি 1, 2 × 2। L এর মান কত? 2 + 1, তাহলে 2 × 2 = 4, 4 আর 1 = 5, 5 × 2 = 10। ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10। ইলেকট্রন ধারণ ক্ষমতা 10। নিকেলের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? নিকেল Ni, নিকেলের পারমাণবিক সংখ্যা 28। তো ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। ঠিক আছে, এই হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। কারণ এই পর্যন্ত হচ্ছে 18, টোটাল এই পর্যন্ত হচ্ছে 18। তাহলে আর কয়টা দেওয়া লাগবে? 18 যেহেতু হয়ে গেছে, আর 10, তাহলে তো s কে পূর্ণ করো 20, আর এখানে দাও 8, এই হচ্ছে 28। তো এখানে তৃতীয় যে শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে যদি চিন্তা করো, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তো এর তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? তৃতীয় শক্তি স্তর, এখানে n এর মান 3 লাগবে। তৃতীয় শক্তি স্তর, নিকেলের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? তাহলে এখানে 8 × 10, 10 আছে কত? 16। তৃতীয় শক্তি স্তরে টোটাল কতটি? 16টি ইলেকট্রন থাকবে। ঠিক আছে, 16টি। প্রতিটি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র। হ্যাঁ, প্রতিটি কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n²। প্রতিটি কক্ষপথে বা শক্তি স্কয়ার 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। 2n² সংখ্যক, 2n² সংখ্যক। উপ অরবিটাল 4f এর জন্য, উপ অরবিটাল কিসের জন্য? উপ অরবিটাল 4f এর জন্য, যদি যেহেতু এই প্রশ্ন দিয়েছে 4f এর জন্য কার মান? n + l। তো n এর মান হচ্ছে 4, আর l এর মান f এর জন্য কত হয়? 3। তো কত আসছে? 7। তো n + l এর মান হচ্ছে 7। ঠিক আছে, একটি প্রোটনের প্রকৃত ভর কত? একটি প্রোটনের ভর হচ্ছে 1.673, 1.673 ইন্টু 10⁻²৪ গ্রাম। রক্তে লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা ফসফরাস 32, এই আইসোটোপটা ফসফরাস 32। পরমাণুর অরবিটালে শক্তির পরিমাণ নির্দেশক সূত্র কোনটি? হ্যাঁ, পরমাণুর যে অরবিটাল আছে, অরবিটালে শক্তি নির্দেশ, হ্যাঁ শক্তি রিলেটেড, হ্যাঁ অরবিটালে শক্তির পরিমাণ নির্দেশক সূত্র হচ্ছে n + l, n + l, n + l, এইটা হবে। আপেক্ষিক পারমাণবিক ভরের একক কোনটি? আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না। হ্যাঁ, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, কারণ উপরেও গ্রাম, নিচেও গ্রাম। হ্যাঁ, উপরে এবং নিচে যদি একই জিনিস অনুপাতে থাকে, অনুপাত ভাগ আকারে থাকে, তো থাকবে না, একক থাকবে না। প্লাঙ্কের ধ্রুবকের একক, প্লাঙ্কের ধ্রুবকের একক হচ্ছে মিটার² কেজি/সেকেন্ড বা সেকেন্ড-1। এটা হবে মিটার² কেজি সেকেন্ড-1। হ্যাঁ, মিটার² কেজি সেকেন্ড-1। নিম্নের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে সমর্থন করে না? কোন মৌল? ক্লোরিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, মেবি পটাশিয়াম, কারণ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18, আর শেষেরটা যাবে হচ্ছে 4s, এই হচ্ছে 19। তো এটা হচ্ছে তোমার প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তো এটা হচ্ছে K, L, M, আর এটা হচ্ছে কি N। তো এইখানে দেখো কেন বললাম 2n² যে সূত্রটা সেটাকে মেনে চলে না, কারণ 2n² যদি হয় সেই ক্ষেত্রে দেখো 2 তো টিকে আছে, এটা কত? দেখো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, এটা কি তৃতীয়। তো n এর মান কি? 3, উপরে কি দিবা? স্কয়ার। 3 3 9, 9 2 18, বুঝতে পারছো? তো এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তো তৃতীয় শক্তি স্তর মানে m এর মান, m শেল মানে তৃতীয়, n এর মান 3, n এর মান 3 হলে আর একটা শক্তি স্তরে বা কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে? 2n² সংখ্যক। তো যেহেতু 4টা মৌল দেওয়া, যে কোনটা
2n স্কয়ারের সূত্রকে সমর্থন করে না। পটাশিয়ামের ক্ষেত্রে দেখো তৃতীয় শক্তি স্তর যেটা আছে, হ্যাঁ তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। দেখো n এর মান হচ্ছে 3, তো 3 স্কয়ার মানে 3 3 9, 9 2 18। তো এখানে কয়টা থাকার কথা? 18টা। তো এখানে হয়েছে কয়টা? 8টা হয়েছে। হ্যাঁ, কমপ্লিট না করে কোথায় চলে গেছে? চতুর্থ শক্তি স্তরে চলে গেছে। তার মানে এই হিসাবে দেখো 2n স্কয়ার, তাইলে 2n স্কয়ার দিয়ে মানে তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকার কথা? তৃতীয় শক্তি স্তরে 18টা থাকার কথা, কিন্তু এখানে মাত্র কয়টা আছে? 8টা। 6 দিয়ে 8, তৃতীয় শক্তি স্তরে থাকার কথা 18টা, 8টা আছে, কিন্তু এটা সম্পূর্ণ না করে চতুর্থটা চলে গেছে। তাহলে এইটা কিন্তু 2n স্কয়ারের সূত্রকে মেনে চলে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে বোর পরমাণু মডেলের সাথে সম্পর্কিত। বোর পরমাণু মডেলের সাথে সম্পর্কিত হচ্ছে mvr = nh/2π। হ্যাঁ, এটা তো কৌণিক ভরবেগের সূত্র, রাইট? mvr = nh/2π। আরেকটা হচ্ছে এটাও কৌণিক ভরবেগ, হ্যাঁ, শোষিত বা বিকিরিত শক্তি hc/λ, এটাও তো চলে। আর এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, তবে এটা আসলে ইন্টারের বই থেকে রয়েছে। এটা হচ্ছে λ = h/mv, এটা ইন্টারের বই থেকে নেওয়া হয়েছে। তো 1 2 3 তিনটাই রাইট হবে। তবে তোমাদের বইয়ে দুইটার কথা বলছি, mvr = nh/2π, ডেল ই শক্তির পরিবর্তন বা শোষিত বা বিকিরিত শক্তি ইকুয়াল হচ্ছে hc/λ। ঠিক আছে? আর λ = h/mv, এটা ডি ব্রগলির সমীকরণ। তো 1 2 3 হবে। ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয় কোনটা? ব্রেন ক্যান্সার মানে ইরিডিয়ামের আইসোটোপ, ইরিডিয়ামের আইসোটোপ। আচ্ছা, লেডের নাম কি? লেডের ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। প্লাম্বাম খুবই গুরুত্বপূর্ণ, প্লাম্বাম। তারপরে ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনের জন্য কোনটি সঠিক? ক্রোমিয়াম, হ্যাঁ ক্রোমিয়াম। তো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। তাহলে এক কাজ করি, এআর এই পর্যন্ত তো 18, আর্গন, এরপরে কি 3d4s, খুব 24 এআর মানে আর্গন, আর্গন দ্বারা অলরেডি আমরা 18 হয়ে গেছে, ইলেকট্রন নিয়ে 18। তো 24 হওয়ার জন্য আর কত লাগে? 18 তে 24 হওয়ার জন্য 6, তার মানে এস এ একটা অর্ধপূর্ণ, ডি তে 5টা, এই হচ্ছে 5 আর 1 6, 6 আর 18 হচ্ছে 24 ক্রোমিয়াম। ঠিক আছে? একটু ফার্স্ট লেগ ক্লিয়ার কিভাবে লেখা যায়। তো কি বলছে ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনটির জন্য? তো ক্রোমিয়ামের শেষ যে ইলেকট্রনটা আছে আগে কোনটার মধ্যে প্রবেশ করবে? একটু ভালো করে বুঝো, কারণ ক্রোমিয়ামের এই হচ্ছে 18 পরে হচ্ছে এটা নিম্ন শক্তি স্তর, এটা হচ্ছে 19 পরে হচ্ছে, তাহলে শেষ শক্তি স্তর বলতে গেলে ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনটি তো প্রবেশ করবে এইখানে। তাহলে n এর মান কি বলো? এখানে n এর মান হচ্ছে 3, আর d এর জন্য l এর মান হচ্ছে 2। n = 3 আর l এর মান হচ্ছে 2, n = 3, হ্যাঁ, আর l এর মান হচ্ছে 2। এইটা হবে। কেন বললাম? কারণ অনেকে চিন্তা করতে পারে ক্রোমিয়ামে এটা শেষ ইলেকট্রন না, এটা হচ্ছে নিম্ন শক্তি ইলেকট্রন, আগে এখানে প্রবেশ করছে, তারপরে হচ্ছে এটা উচ্চ শক্তি, তারপরে এটাতে প্রবেশ করবে। যেহেতু বলছে শেষ ইলেকট্রনটি, তাহলে এটা তো 18 পরে হচ্ছে 19, এরপরে আছে 20 21 22 23 24, তাহলে 24তম ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে? 3d তে। তো এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 3 আর l এর মান হবে d এর জন্য 2, তো n = 3 l = 2। ঠিক আছে? আচ্ছা, একটি ইলেকট্রনের ক্ষেত্রে এর ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম, রাইট? একটি ইলেকট্রনের আদান -1.6 × 10⁻⁹ কুলম্ব, রাইট? একটি ইলেকট্রনের ভর প্রোটনের তুলনায় এত গুণ কম, একটি ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের তুলনায় হওয়ার কথা ছিল 1840 গুণ কম। সম্ভবত প্রোটন ও নিউট্রনের তুলনায় হওয়ার কথা, 1 এবং 2 সম্ভবত রাইট হবে। একটি ইলেকট্রনের ভর হচ্ছে প্রোটন ও নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। আচ্ছা, একটু দেখতে হবে, তোমরা দেখে নিও, যদি তোমাদের বইয়ে সম্ভবত এটা লেখা আছে একটি ইলেকট্রনের ভর হবে প্রোটন ও নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। প্রকৃতিতে আইসোটোপ সংখ্যা কত? 3000। প্রকৃতিতে আইসোটোপ সংখ্যা হচ্ছে 3000। কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি এক পরমাণুক? এখানে কি কি আছে? অক্সিজেন যেটা আছে এটা তো দ্বিপরমাণুক, ক্লোরিন দ্বিপরমাণুক, সালফার এর সাথে S8, তো এক পরমাণুক হচ্ছে এটা 54, এটা হচ্ছে ক্রিপ্টন। এটা হবে অ্যান্সার, এটা হবে 54। আলুর ব্যাগ কত? হ্যাঁ, আলুর ব্যাগ হচ্ছে 3 × 10⁸ ms 1।
কিন্তু আলুর ব্যাগ এটা আমরা জানি 3 × 10⁸ ms ইনভার্স 1, কিন্তু এইখানে দেখো 3 × 10⁻, দেখো এখানে কিন্তু ms মিটারে কিন্তু নাই, আসে কিসে আছে দেখো সেন্টিমিটারে। তো আমরা একটা কাজ করি, সেন্টিমিটারকে যদি কিসে নেই, মিটারে নেই, তো এর সাথে সেন্টিমিটার, দেখো মিটার থেকে যদি আমি সেন্টিমিটার দিই 100 দ্বারা গুণ করতে, 100 দ্বারা গুণ করা মানে কি 10⁻10, এত ms ইনভার্স। বুঝতে পারছো? দেখো কোনোটাই মিটারে নাই, একটা আছে কিলোমিটারে, বাকি সব সেন্টিমিটারে। তো সেন্টিমিটার থেকে মিটারে নিলে 100 দ্বারা গুণ, 100 দ্বারা গুণ মানে কি 10⁸8 এর সাথে যদি 100 দ্বারা গুণ করে 100 মানে কি 10 স্কয়ার। তো দুইটা 10 সাথে একটা 10 গুণ থাকলে হওয়া যোগ, আর 2 এ কত 10। এই হচ্ছে অ্যানসার, 3 × 10⁻10 সেন্টিমিটার ইনভার্স 1, এইটা হবে। ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা কত? হ্যাঁ, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। তার মানে এর প্রোটন সংখ্যা 20, ইলেকট্রন সংখ্যা 20 হওয়ার কথা, কিন্তু 2+ মানে দুইটা দান করছে। 18 তে দুইটা, 20 থেকে দুইটা দান করলে কি থাকবে 18। ক্যালসিয়াম 2+ এই ইলেকট্রন সংখ্যা কিন্তু 18টি। ইলেকট্রন সংখ্যা কয়টি? 18টি। আচ্ছা, 4f অরবিটালে n এবং l এর মান কত? কি অরবিটালে? 4f অরবিটালে n এর মান কত? 4, আর l এর মান কি কি হয়? 0 1 2 3। বুঝছো? তাহলে 4f এর ক্ষেত্রে n = 4 আর l এর মান কত? l এর মান কয়টা হয়েছে? 4টা। তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি কিনা যে 4f অরবিটালের ক্ষেত্রে n ও l এর মান, তাহলে n এর মান তো 4, এটা তো রাইট। আর l এর যে মান 0 1 2 3, তাহলে এখানে সর্বোচ্চ মান কি পর্যন্ত? 3। তো এটা আমরা এইভাবে বলতে পারবো 4 3 4 3 4 3 4 3। উপর শক্তি স্তরে দাঁড়ানোর জন্য n = 5, নিচে কোন তথ্যটি সঠিক? যদি n এর মান কি হয় 5 হয়, সেই ক্ষেত্রে l এর মান হবে 5টা। কি কি? 0 থেকে শুরু 1 2 3 4, তাহলে l এর মান হবে, তাহলে দেখো কি কি হবে 5 0 এর জন্য s, 5 1 এর জন্য p, এরকম করে। তাহলে টোটাল কয়টা বলো? 5টা। তো l এর মান হবে 0 থেকে 4 পর্যন্ত, l এর মান হবে 0 থেকে 4, এবং অরবিটাল কয়টি? 1 2 3 4 5, এটা হবে 0 থেকে 4 পর্যন্ত। মোট অরবিটাল কয়টি? 5টি। এই মৌলের দেখো এখানে একটা মৌল দেওয়া আছে, মৌলের ইলেকট্রন সংখ্যা কত? তো ইলেকট্রন হবে, দেখো এখানে প্রোটন কত? প্রোটন যা ইলেকট্রন তা হওয়ার কথা, কিন্তু প্রোটন জেট, তাহলে ইলেকট্রন কত? এই এখানে এক্স যে মৌলটা আছে এটা ইলেকট্রন সংখ্যা, প্রোটন কি আছে? জেট। তো সে দুইটা ইলেকট্রন 2 মাইনাস মানে কি দুইটা গ্রহণ করছে, তো প্রোটনের সাথে আরো দুইটা যোগ করতে হবে, দুইটা গ্রহণ করছে, Z+2, Z+2 হবে, Z+2, কারণ ইলেকট্রন সংখ্যা যেহেতু চাইছে। এমনিতে ইলেকট্রন হচ্ছে জেড, আর 2 মাইনাস মানে দুইটা গ্রহণ করছে, যেটার সাথে দুইটা যোগ করলে ভালো করে বুঝছো, কারণ এমনি প্রোটন জেড, ইলেকট্রনও জেড হওয়ার কথা। তো যেহেতু প্রোটন জেড, ইলেকট্রন যেহেতু দুইটা গ্রহণ করছে, যেটার সাথে দুই যোগ করতে হবে। কিভাবে বললাম যোগ করতে হবে? দুইটা মাইনাস মানে দুইটা গ্রহণ করছে, তো Z+2। আচ্ছা, কোন প্রধান শক্তি স্তরে sp-df অরবিটাল থাকে? এটা n এর মধ্যে থাকে। কিসে থাকে? n শেলে থাকে, কারণ n শেল মানে l এর মান হচ্ছে 4, l এর মান 4 মানে l এর মান, যদি n শেল মানে n এর মান 4, l এর মান কি কি হবে? 0 1 2 3। আর এই ক্ষেত্রে কি কি পাওয়া যাবে? 0 এর জন্য হচ্ছে s p d f, প্রত্যেকটা মানই পাওয়া যাবে। এটা অ্যানসার হবে n শেল, n অরবিটাল। হ্যাঁ, কপারের আপেক্ষিক পারমাণবিক ভর এত, কপারের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, একটি পরমাণুর ভর কত? তো কার একটি পরমাণুর ভর? কপারের কয়টি পরমাণুর ভর? একটি পরমাণুর ভর ইকুয়াল হচ্ছে কি? কপারের একটি পরমাণুর ভর বের করার সূত্র কি? কপারের কি লাগবে? আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু কি 1.66 ইনটু 10⁻24। তো কপারের আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে? আপেক্ষিক পারমাণবিক ভর তো দেওয়া আছে, কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5, এটা তো দেওয়া আছে। 63.5 ইনটু 1.66 ইনটু 10⁻24। তো এটা কি আসে একটু দেখি। এটা আসতেছে 63.5 ইনটু 1.66 ইনটু 10⁻24, এটা আসতেছে 1.054, 1.054।
হ্যাঁ 1.054 541 into 10 inverse 22, 10 inverse 22, 541 into 10 inverse 24 গ্রাম, 22 গ্রাম। হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আহ, কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? হাইড্রোজেনের নিউট্রন নাই। কেন নিউট্রন নাই? কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1। ফাইনালি এর নিউট্রন সংখ্যা 0। 1986 সালে 1986 সালে রাশিয়ার কোন স্থানে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল? চেরনোবিলে। ঠিক আছে, তোমাদের বইয়ের শেষের পেজ, এই অধ্যায়ের শেষের পৃষ্ঠাতে আছে। তো এই হচ্ছে টোটাল আমরা প্রায় 110-এর উপরে এমসিকিউ দেখছি। তো আমি চেষ্টা করছি, যদিও একটু ফাস্ট করাইছি, তো আসলে একটু ফাস্ট না করালে সময়ের একটা বিষয়, ভিডিও বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এই অধ্যায়ের মাধ্যমে আসলে যাত্রাটা শুরু। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার সায়েন্সের যে বইগুলি আছে, গণিত এবং আর্টস, হ্যাঁ আর্টসের জন্য বা মানবিক ও ব্যবসা শিক্ষার জন্য বিজ্ঞান সহ প্রত্যেকটা বইয়ের এসএসসি যারা 2026 সালে পরীক্ষা দিবা, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ, এমসিকিউ, বেসিক সহ অনশর্ট ক্লাস এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত পেতে থাকবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে নিবা, তাহলে তোমাদের ক্লাসটা পেতে সহজ হবে। তো সবাই আমার জন্য দোয়া করো। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।